হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের পরোটার রেসিপি। বাচ্চাদের টিফিন কিংবা সকালের নাস্তার জন্য এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। এখানে একটা বোল নিয়েছি, হালকা গরম জল নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দেব আর 2 চামচ মতো চিনি দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ইস্ট, 2 চামচ দিয়ে দেব পাউডার দুধ। আপনাদের কাছে পাউডার দুধ না থাকলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। দিয়ে আমি সব উপকরণ মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু এটা চিনি আছে, চিনিটা আমি গুলে নেব। চিনিটা গলে গেলে দিয়ে দেব 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে টেস্টটা ভালো হয়, এই জন্য আমি ময়দা দিলাম। এখানে নিয়ে নেব একটা ডিম। ডিমটা দিয়ে আমি সব উপকরণ ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। রুটি পরোটার মতো শক্ত ডো তৈরি করলে হবে না, একদম কিন্তু সফট ডো তৈরি করে নিতে হবে। আমি একটু অল্প করে হাতে তেল নিয়ে নিলাম, নিয়ে আবার একটু মেখে নেব। এটা কিন্তু আমি 5 থেকে 6 মিনিট ভালো করে মেখে নিয়েছি। আমি উপর থেকে একটু তেল দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নেব। দেখুন এটা মাখানো হয়ে গেছে। আমি আবার একটু উপরে তেল দিয়ে এটা আমি ঢাকনা বন্ধ করে আধা ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছে আধা ঘন্টা পরে, দেখুন কতটা ফুলে গেছে। আমি হাত দিয়ে চেপে এর ভেতর থেকে বাতাসগুলো বের করে দেব, দিয়ে ফের 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। এরকম চেপে চেপে মেখে নিতে হবে ভালো করে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি 4 ভাগ করে কেটে নেব। দেখুন আমি 4 ভাগ করে লেচি কেটে নিয়েছি। ওখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি বেলে নেব। প্রথমে হাত দিয়ে চেপে ভালো করে সমান করে নেব, তারপরে বেলুনি দিয়ে এটাকে বেলে নেব। পরোটার মতো অত পাতলা করব না, একটু মোটা রাখবো। দেখুন এইভাবে আমি এটাকে বেলে নিয়েছি। এবারে আমি একটা প্লেটে করে দুধ নিয়েছি, দুধের ওপরে ওই পরোটাটাকে দিয়ে দেব। আর একটা প্লেটে সাদা তিল নিয়েছি, পরোটাটা তিলের ওপরে দিয়ে দেব। এপিঠ ওপিঠ ভালো করে তিলটা লাগিয়ে নেব। দেখুন এইভাবে আমি রেডি করে নিয়েছি। দেখতে ভালো লাগার জন্য আমি কাজু দিয়ে দেব মাঝখানে। কড়াই তেল নিয়ে নিয়েছি, গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দেব। এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না, 2 মিনিটের মতো হয়ে গেলে আমি এক পিঠ উল্টে দেব। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে। এটা আমার হয়ে গেছে, 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, প্লেটে করে উঠিয়ে নেব। এটা আমি 2 রকমভাবে তৈরি করে দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো লাগবে সেই রকমভাবে তৈরি করে নিতে পারেন। আমি একটা পরোটা বেলে নিয়েছি, ওপর থেকে দুধ ব্রাশ করে নিয়েছি, তার ওপর থেকে তিল দিয়ে দেব, দিয়ে এরকম হাত দিয়ে চেপে দেব। 2 পিঠ ভালো করে তিলটা লাগিয়ে নেব, আর ছুরি দিয়ে 2 ভাগ করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা দিয়ে দেব। আপনাদের যেটা ভালো লাগবে সেরকমভাবে তৈরি করে নিতে পারবেন। আমি আর একটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে, খেতে কিন্তু দারুণ লাগে। এইরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন, বাচ্চাদের টিফিন কিংবা সকালে নাস্তার জন্য খেতে কিন্তু দারুণ লাগে। পরোটাটা কতটা সফট হয়েছে দেখুন।
দেখতে ভালো লাগার জন্য আমি ছুরি দিয়ে এরকম তিকোণভাবে কেটে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।